আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। তো আজকে আপনাদের সামনে একটি ছোট্ট কোরআনের আয়াত নিয়ে এসেছি। তো আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। যারা মনে করে যে আমাদের যুগে হাদি বা পথপ্রদর্শক যাকে খুশি তাকে লোক মেনে নিচ্ছে, বা যাকে খুশি তাকে নিজের কমের হাদি বা পথপ্রদর্শক বা ইমাম মেনে নিচ্ছেন, কিন্তু একটি কথা আছে, কথাটি বা একটি আয়াত কোরআনের খুবই মূল্যবান আয়াত। তো এই আয়াতটির বিশ্লেষণ, এই আয়াতটির পুরো ভালোভাবে তোর মানে এর ভিতরে কি লুকিয়ে আছে সেটি আমি আপনাদেরকে কালকে একটি বড় ভিডিও বানিয়ে সেটি আপনাদের সামনে পোস্ট করব। কিন্তু আজকে যেটি ছোট ওই আয়াতটির বিষয়ে কিছুটা তুলে ধরেছে, সেই আয়াতটি হচ্ছে সূরা রাদের 7 নম্বর আয়াত। আপনারা দেখতে পারেন চাইলে, যে আল্লাহ তাআলা যখন লোক বলবে আল্লাহকে, বা কাফেরগণ ধরতে গেলে বলবে আল্লাহকে, যে আল্লাহ আপনি তো আমাদের সামনে, মানে অজুহাত দেখাবে যাকে বলা হয়, যে আল্লাহ আপনি তো আমাদের সামনে কোনো পথপ্রদর্শক দেননি, বা আপনার তরফ থেকে কিছু দেননি, হাদি পাঠাননি যে আমরা হিদায়ত দান করব। তাই জন্য আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়ে বুঝিয়ে দিতে চলেছে, যে যেটি সূরা রাদের 7 নম্বর আয়াত, যে আল্লাহ বলছে প্রতিটা কমের জন্য আল্লাহ একটি হাদি পাঠিয়েছেন। তো আপনাদেরকে এখন এই জামানা, এই লাস্ট জামানা, প্রতিটি জামানা তার যুগের ইমাম বা নবীকে দেখেছেন এবং তার সঙ্গে সময় কাটিয়েছেন। কিন্তু আমরা যে জামানায় বসবাস করছি, আখেরি জামানা, এই জামানায় আমরা না ইমামকে দেখতে পেয়েছি, না আমাদের নবীকে দেখতে পেয়েছি। সুতরাং আমাদের এই জামানার ইমামকে, আমাদের এই জামানার হাদিকে, সেটি হচ্ছে বড় মূল্যবান একটি কোশ্চেন। বা আমরা সেই হাদিকে চিনব কিভাবে, সেটি বড় মূল্যবান কোশ্চেন। আমরা কিন্তু অজুহাত দেখাতে পারবো না, কারণ আল্লাহ কোরআনে সূরা রাদের আয়াত নম্বর 7 আল্লাহ ভালোভাবেই বলে দিয়েছেন যে প্রতিটি কমের জন্য, প্রতিটি দলের জন্য একটি করে আল্লাহ হাদি পাঠিয়েছেন। হাদি ছাড়া আল্লাহ কম রাখেননি। যেই যুগে হাদি না থাকবে সেই যুগ থাকবে না, সেই যুগ ধ্বংস হয়ে যাবে। তো আপনারা সবাই জানেন রসুলের খোদার যুগে যখন উনি মেরাজে গেছিলেন, তখন ওনার উজুর পানি তখনও এসে দেখলেন উজুর পানি তখনও গড়াচ্ছে। ওনার যে শিকল ছিল দরজার, সেটি তখনও নড়ে যাচ্ছে যখন উনি এসছেন। তার মানে কি, যখন রসুলের খুদাকে আল্লাহ তাআলা নিজের আরশে মহল্লায় ডাকলেন, তখন পুরো পৃথিবীকে স্টপ করে দিয়েছিলেন, কারণ রসুলের খুদা ছিল সেই জামানার হাদি। তেমনই আমাদের এই জামানারও হাদি আছে আল্লাহ, কিন্তু এটি ভালো করে মাথায় রেখে দিন যে হাদি একমাত্র আল্লাহ বানানো হয়, কোনো মানুষ বানানো হাদি বা ইমাম হয় না। হাদি একমাত্র বানায় আল্লাহ তাআলা, আর কেউ নয়। এবং ওনার কাছে একমাত্র আল্লাহর দেওয়াই জ্ঞান থাকবে। উনি দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা নেবেন না। ওনার কাছে ইলমে লাদুন্নি থাকবে, যে ইলমে লাদুন্নি মানে কি, আল্লাহ দেওয়া জ্ঞান। অন্য কারোর কাছে উনি, দুনিয়ার কারোর কাছে উনি শিক্ষা অর্জন করতে যাবেন না। যদি যেয়ে থাকে তাহলে সেই ব্যক্তি ওনার থেকে বেশি শিক্ষিত হয়ে গেল। সুতরাং উনি কারোর কাছে শিক্ষা নিতে যাবেন না। যেমন রসুল খুদা মাওলা আলী আলাইহিস সালাম, আমাদের 11টা ইমাম, এবং আমাদের আখিরি জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। সুতরাং আমি কালকে আপনাদেরকে সূরা রাদের ভালোভাবে ব্যাখ্যাটা, ভালোভাবে বিশ্লেষণটা করে দেবো। তো আপনারা এই ভিডিওটি আগে শেয়ার করুন, এবং সূরা রাদ আয়াত নম্বর 7 ভালোভাবে মনে রাখবেন। যদি দরকার হয় আপনারা দেখে নেবেন আমার বাংলা ট্রান্সলেশন। তো চলুন কালকে সূরা রাদের ওই আয়াতের বিষয়ে আরও কিছু বলবো। তো এই ভিডিওটা আপনারা বেশি থেকে বেশি শেয়ার করুন, এবং চ্যানেলকে ফলো করে পাশে থাকুন। এবং চ্যানেলের, আমার এই ফেসবুক চ্যানেলের বায়োতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, যেখানে মহরমের ভিডিও, সব কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন। ওখানে ক্লিক করে আপনারা ইউটিউব চ্যানেলে আমার চলে যেতে পারেন, ওখানে যে সাবস্ক্রাইব করতে পারেন। চলুন কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আলী মাদাল আসসালাম।